সবুর, সবুর, যে ভাইজান তোমার ভাবি তো অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন কি? আচ্ছা ঠিক আছে, আমি অক্ষুনি ডাক্তার সাহেবের ডেকে আনতেছি। না না না, ডাক্তার দেখার দরকার নেই। তোমার বড় ভাবির মৃত্যুর সময় যে মহিলা কবিরাজ আসছিল, জি। তারে খবর দাও। জ্ঞান ফিরবে তো? জ্ঞান ফিরানোর মালিক আল্লাহ, নেয়ার মালিকও তিনি। আমি শুধু চেষ্টা করব বদ হাওয়া থেকে তাকে রক্ষা করতে। কিন্তু বাবাজান, আপনার বইয়ের গায়ে তো হাওয়া লাগা। বিয়ের আগেই তার গায়ে হাওয়া লাগছে। এখন করণীয়? আগে জ্ঞান ফিরুক, জ্বর কমুক, তারপরে আমি এসে একদিন দিনারে জারিয়ে দিয়ে যাবো না। এখন মাথায় বেশি করে বরফ পানি ঢালেন। বকুল, আপনার আব্বা আম্মা গত হয়েছেন, বোনরা কেউ কাছে থাকে না। আপনি বাবাজান ব্যস্ত থাকেন। ঘরের বউয়ের কাছে একজন মুরব্বী থাকা প্রয়োজন। তা না হইলে সে তো দড়ি ছাড়া বাছুরের লান হইবই। আমি তাহলে আসি বাবাজান। জ্ঞান ফিরলে খবর দিয়েন। খুব খারাপ হাওয়া, ছাড়ানো খুব কষ্ট। হ্যাঁ, আর এই বদ হাওয়া না ছাড়লে আপনি সন্তানের মুখ দেখতে পারবেন না। তবে উপায় কিছু আছে। তার জন্যে সেসব জোগাড় যন্ত্র করার জন্য কিছু খরচপাতিও তো আছে। আলহামদুলিল্লাহ। ভাইজান, গায়ে তো অনেক জ্বর, ডাক্তার সাহেবের খবর দিবেন? দরকার নাই। জ্ঞান ফিরলে দুটা নাপা ট্যাবলেট খাওয়াই দিও।